হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু DowrJhap। আজকে চলে আসলাম আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। এখন সময় বাজে 8:25 সকালবেলা, আর দিন হচ্ছে আজকে মঙ্গলবার। আর আজকে যাচ্ছিলাম হচ্ছে শঙ্কর ধানমন্ডি। সো চলেন বের হই এবং বের হতে হতে কথা বলি আর কি। আমাদের বাসার নিচে যে গ্যারেজটা, এটা একটু বেশি উঁচা করে ফেলছে আর কি। এটা হচ্ছে সমস্যা, নামাতে উঠাতে খুব বুঝে শুনে উঠাইতে আর নামাতে হয় আর কি। তো রায়েরবাগ থেকে বের হওয়া একটা যুদ্ধের সমান, কি বলো জান্নাত? এই অটো, টমটম, রিক্সা সবগুলি হচ্ছে মোড়ে এসে জাম পাকে রেখে দেয়। এখন আছি শনির একটায়। সো যাচ্ছিলাম হচ্ছে ধানমন্ডি। সকাল যখন 8:35 বাজে তখনই হচ্ছে হানি ফ্লাইওভারের জ্যাম শুরু। সো দেখি কয়টার মধ্যে যাইতে পারি। আমার পৌঁছাইতে হবে 9:30টার মধ্যে আর কি। সো অনেক কষ্টে হচ্ছে হানি ফ্লাইওভার পর্যন্ত আসলাম এবং উঠলাম। আসলে কোনো জ্যামই নেই, এগুলো হচ্ছে বাসের জ্যাম আর কি, অনিয়ন্ত্রিত জ্যাম আর কি যেটাকে বলে। বাসগুলি আইসা জাস্ট বাম থেকে ডানে ঢোকে আর কি ফ্লাইওভারে। এই কারণে হচ্ছে জ্যামগুলি বেশি লাগে। টিকাতুলি এসে হচ্ছে জ্যাম পাইছে। এখন হচ্ছে আস্তে আস্তে যাইতে হবে আর কি। ঢাকা ইউনিভার্সিটি হচ্ছে ঢুকে গেছি আর কি, শর্টকাট। কারণ সায়েন্স ল্যাব দিয়ে হচ্ছে যাওয়ার জন্য এটা অনেক ঝামেলা পোহাইতে হয় আর কি। সো সামনে হচ্ছে দোয়েল চত্বর, রাইট? যাচ্ছি না, আমি ওকে জায়গা করে দিছি। আচ্ছা, এটা হচ্ছে দোয়েল চত্বর। যাবো কি না, এটা করতেছে মনে হয় নতুন করে আবার। সামনে হচ্ছে ঢাকা ভার্সিটি, এটা কি বলে, মেট্রো স্টেশন। আল্লাহর রহমতে
একটা জ্যাম ছিল না, জাস্ট ওই যে হানি ফ্লাইওভার উপরেই আর কি অনিয়ন্ত্রিত গাড়ি চালায় সবাই, সেজন্য হচ্ছে এই অবস্থা। রিক্সা দেখলে হচ্ছে ভয় লাগে আর কি, এগুলো কখন টানে মামে যে টার্ন দেয়। স্টারলেট এখন আছে হচ্ছে নীলক্ষেত আর কি, তো সোজা বের হয়ে যাব আর কি, সোজা বের হয়ে এটা কি বলে সায়েন্স ল্যাব দিয়ে হচ্ছে টার্ন নেব আর কি। আগের থেকে পুলিশ কিন্তু একটু বেশি অ্যাক্টিভ, একটা জিনিস খেয়াল করছো? আস্তে আস্তে সবাই কাজে ফিরতেছে আর কি। আজকে মঙ্গলবার তাই না? আচ্ছা, এই জন্য হচ্ছে তোমার নীলক্ষেত বন্ধ পুরাটা, নিউ মার্কেট নীলক্ষেত। এই ম্যানুভারটা স্টিল নাও আমি হচ্ছে সেকেন্ড গিয়ারেই আছি, পাওয়ার একটু কম মনে হয় যখন স্লো হয়ে যায়, সো তখন আমার উচিত হচ্ছে ফার্স্ট গিয়ারে শিফট করা, বাট ইটস নট এ প্রবলেম আর কি। সো চাইলে হচ্ছে সেকেন্ড গিয়ারেই হচ্ছে এটা করা যায়, তখন একটু এক্সেলারেটর একটু বেশি চাপ দিতে হয় আর কি। রিক্সাটা যে ঢুকলো সাই করে ঢুকে গেছে। মূলত হচ্ছে শঙ্কর যাইতে হলে দুইভাবে যাওয়া যায়, একটা হচ্ছে সোজা যাওয়া যায় 32 হয়ে, আরেকটা হচ্ছে সিটি কলেজ থেকে বামে টার্ন করলেই আর কি। সো বামে টার্ন করাটাই কনভিনিয়েন্ট। সো 32-এ মাঝে মধ্যে একটু ভয়ঙ্কর জ্যাম লেগে যায় আর কি, সো ওই কারণে আর ওইদিকে হচ্ছে এটা তো কি নৌবাহিনী না নাকি? ও কালকে তো সিটি কলেজে আন্দোলন হয়েছিল আর কি, এই জন্য পুলিশ, আর আজকে তো বন্ধ করে দিছে আর কি। ও মাই গড, জান্নাত পড়ছে দেখো গাড়ি, ডান পাশে সাদা গাড়িটা দেখছো? কেমন গাড়িটা, জোস না? হ্যাঁ, সিনস লাইক এ বাগ। হেডলাইট গুলির দামই আছে কয়েক লাখ টাকা আর কি, আমারটা 2,500 টাকা হলে চোরা পাওয়া যায়। ভালো সবটাই যখন আমি অ্যাফোর্ড করতে পারবো। জিগাতলা ক্রস করতেছি, তো সোজা চলে যাব 27, তারপরে হচ্ছে আবাহনী মাঠ, তারপরে হচ্ছে শঙ্কর আর কি। আমাদের না একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলা দরকার জান্নাত। না হলে আমরা ওই যে আমাদের যেটা আরেকটা আছে না, ওই যে
সাউথ ইস্ট। This is the old stop. ওয়েল হচ্ছে আমরা শঙ্করে এসে পড়ছি আর কি। সো আমাদের গন্তব্য শঙ্কর মেন রোডে না, এটা হচ্ছে আইএসটিতে আর কি। সো এটা হচ্ছে ওই পারে, সামনে ইউ টার্ন হয়ে তারপরে আবার ব্যাক করতে হবে আর কি। আমাদের আসার কথা ছিল হচ্ছে 9:30টার মধ্যে, বাট এখন বাজে 9:22। আমরা হচ্ছে টাইমলি হচ্ছে আসতে পারছি আর কি, সেই রায়েরবাগ থেকে ধানমন্ডি শঙ্কর। ওয়েল গাইজ, গাড়ি এখন পার্ক করে দিলাম। সো আজকে আর না, সো জাস্ট এখন একটু মুছে জাস্ট ঢেকে দিব আর কি। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে হচ্ছে পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।